রে কথায় আছে ওস্তাদের মায়ের শেষ রাতে, তেমনি আর্জেন্টিনার মায়ের শেষ 10 মিনিটে। আর্জেন্টিনা খেলে তো শেষ 10 মিনিট, বাকি 80 মিনিট তো ভক্তদের কদম জোড়া কান্দ উঠিয়ে রাখে। পৃথিবীতে এমন কোনো আর্জেন্টিনার ভক্ত পাওয়া যাবে না যে আর্জেন্টিনার খেলা দেখে মাগার তার কদম জোড়া কান্দে উঠে না। এজন্যই লোকে বলে আর্জেন্টিনার খেলা চলাকালীন 90 মিনিট শেষ না হওয়া পর্যন্ত কেউ আর্জেন্টিনার ভক্তের কাঁধে হাত রাখবেন না, কারণ কদম জোড়া তাদের কান্দে উঠে থাকে। হাত দিলে ব্যথা পাবে। সত্যি কথা বলতে হার্টের রোগীদের জন্য আর্জেন্টিনার খেলা দেখা সম্পূর্ণভাবে নিষেধ, কারণ খেলার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিনীত আবেদন এই যে ফাইনাল ম্যাচের দিন প্রতি গলির মোড়ে মোড়ে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হোক, কারণ যে কোনো সময় ভক্তরা আমিনার মা বলে পটল তুলতে পারে। যে সকল হলুদিয়া পাখিরা বলছেন আর্জেন্টিনা ফাইনালে গিয়ে স্পেনের সাথে খাড়ার উপর বাস খাবে, তাদের বলতে চাই খেলা শেষ হওয়ার শেষ সেকেন্ড পর্যন্ত তারা লড়াই করে। তাদের হারানো সত্যি অসম্ভব। কখনো মাত্র 13 মিনিটে, কখনো 7 মিনিটে, আবার কখনো মাত্র 1 মিনিটেই খেলার মোড় ঘুরিয়ে দেয় আর্জেন্টিনা। কঠিন মুহূর্তে এমন অবিশ্বাস্য কামব্যাক যারা করতে পারে তাদের আটকানো যে কোনো দলের জন্যই কঠিন। আর্জেন্টিনার এই ইস্পাত কঠিন মনোবল স্পেনের শক্তিশালী ডিফেন্স ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। সম্প্রতি ফ্রান্সের বিপক্ষে স্পেনের খেলা দেখে অনেকে হয়তো তাদের চ্যাম্পিয়ন ভাবছেন, কিন্তু আর্জেন্টিনা যেভাবে প্রতিটা ম্যাচে ঘুরে দাঁড়াচ্ছে তা এক কথায় অবিশ্বাস্য। ফাইনালে এই আর্জেন্টিনাকে থামাতে হলে স্পেনকে অসাধারণ কিছু করে দেখাতে হবে, নয়তো টানা দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হতে যাচ্ছে আর্জেন্টিনা। এই রূপকথার আসল নায়ক লিওনেল মেসি। 2014, 2022 এবং 2026 নিজের ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল খেলতে যাচ্ছেন তিনি। অনেক কিংবদন্তি ফুটবলারের ভাগ্যে যেখানে একটা ফাইনাল খেলাও জোটে না, সেখানে মেসি খেলছেন তৃতীয়টি। 2014 সালের রানার্স আপ, 2022 সালের বিশ্বকাপ জয় আর 2026 সালে আবারও ফাইনালে ওঠা। মনে হচ্ছে ভাগ্য নিজেই মেসির ক্যারিয়ারের শেষ অধ্যায়টা অসম্ভব সুন্দর করে লিখে রাখছে। মেসি এমন একজন ফুটবলার যার সাথে আসলেই কারো তুলনা চলে না। 6টি বিশ্বকাপের 3টিতেই দলকে ফাইনালে তোলা, 2টো গোল্ডেন বল জেতা, বিশ্বকাপের টপ স্কোরার ও টপ অ্যাসিস্ট দাতা হওয়া, এসবই তার সামর্থ্যের প্রমাণ। শেষ ম্যাচে তিনি যেভাবে চমৎকার 2টি অ্যাসিস্ট দিয়ে দলকে জেতালেন তা অন্য ফুটবলারদের কাছে শুধুই স্বপ্ন। আসলে যে কোনো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর সব কৌশল আর্জেন্টিনা দলটার মুখস্থ। তারা ফিনিক্স পাখির মতো শেষ মুহূর্তে ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে পারে। তাই 89 মিনিট পর্যন্ত 2-0 গোলে এগিয়ে থাকা প্রতিপক্ষ বুক ফুলিয়ে বলতে পারবে না যে তারা জিতে গেছে। এই দলটা আসলেই হারার আগে হারে না। আর্জেন্টিনার এই সাফল্যের মূল কারণ হলো দলের সবার মধ্যকার অসাধারণ একতা। পুরো দল মেসিকে অন্ধের মতো ভালোবাসে ও শ্রদ্ধা করে। প্রতি ম্যাচের পর সবাই তাকে কোলে তুলে উদযাপন করে। মাঠে সবাই মেসিকে কেন্দ্র করে খেলে এবং সুযোগ পেলে তাকে বল দেওয়ার চেষ্টা করে। এই একতা আর ভালোবাসার অভাব ছিল বলেই পর্তুগাল বা নরওয়ের মতো দলগুলো আগে ভাগে বিদায় নিয়েছে। তাদের রোনালদো বা হালান্ডের মতো তারকা ছিল ঠিকই, কিন্তু দলে এমন চমৎকার মেলবন্ধন ছিল না। কঠিন সময় সতীর্থদের কাছ থেকে তারা পর্যাপ্ত বল পাননি। আর ব্রাজিলের বিদায় ঘটেছে কারণ তাদের দলে পেলে বা রোনালদো নাজারির মতো সবাইকে একসাথে বাঁধার মতো কোনো বড় নেতা ছিল না। আর্জেন্টিনার এই গল্প তাই কেবল প্রতিভার নয়, বরং অনন্য একতা আর ভালোবাসার। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। যারা আর্জেন্টিনার জার্সি কিনে ভেবেছিলেন পরের বিশ্বকাপে পড়তে পারবেন, তাদের জন্য এক বালতি সমবেদনা, কারণ 3 স্টারের জায়গায় এখন 4 স্টার হবে।